হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? পাহাড় থেকে বলছি। বেশ কয়েকদিন যাবত আমি পাহাড়ে আছি। কিভাবে দিন কাটাচ্ছি, কি করছি সব কিছু নিয়েই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে হাঁটার সুযোগটা মিস করলাম না। একটু হাঁটাহাঁটি করে আমি যেই জায়গাটায় বসবো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এরপরে বসলাম একটু লেখালেখি করতে। কোথাও আসলে আমার হাতে সুযোগ থাকলে বা বাসায়ও আমি লেখালেখি করার চেষ্টা করি। লাস্ট কয়েক মাসে এই অভ্যেসটা আমার হয়ে গেছে। এরপর রান্নাঘরে গিয়ে দেখি যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল ডিম ভাজা, সাথে খিচুড়ি, বেগুন ভাজিও করা হবে। সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা একদম ভরপুর ছিল, খুবই মজার। যেহেতু ওয়েদারটা একটু মেঘলা আর সকালবেলা মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করা হয়েছে, সবাই মিলে এত সুন্দর একটা ভিউ পয়েন্টে বসে ভরপুর খিচুড়ি খেলাম। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার সবাই মিলে একটু নিচে নামছিলাম। আমরা যে জায়গাটাতে আছি সেই পাহাড়ের ঢালে বেশ কিছু বাতাবি লেবু গাছ দেখে এসেছিলাম। তো আমরা আগেই ঠিক করেছি যে আমরা ফ্রি টাইমে সেখান থেকে বাতাবি লেবু পেরে এনে একটু মাখা খাবো। আচ্ছা, আমরা তো বাতাবি লেবুকে জাম্বুরাও বলি, তোমরা কে কি বলো সেটা কিন্তু জানাবে। যারা রেগুলার পাহাড়ে আসেন তারা তো জানেন এই বর্ষাকালে পাহাড়ের কি অবস্থাটা হয়। চারপাশে প্রচন্ড পরিমাণে জোক থাকে। আমি তো একে দেখে মোটামুটি ভয়ই পাচ্ছিলাম। আর এখানে গাছ পর্যন্ত পৌঁছাতে ভাইয়াদের বেশ খানিকটা জায়গা পরিষ্কার করে নিতে হয়েছে। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা কয়েকটা বাতাবি লেবু পেয়েছি। ফলগুলো উপর থেকে দেখতে পরিপক্ক হলেও কাটার পরে দেখলাম একদমই খাবার উপযুক্ত ছিল না, আরও কিছুদিন সময় লাগতো। তারপরেও সবাই একসাথে হলে যেটা হয়, সবাই একটু কাড়াকাড়ি করে বেশ মজা করে খেয়েছি। এটার মধ্যেই আসলে একটা আনন্দ। লেবু গাছে লেবু দেখে আমরা কিছু লেবুও নিয়ে নিলাম। একটু ঘোরাফেরা করে আমরা আবারও আমাদের পাহাড় বাড়িতে ফিরে আসি। ফিরে এসে দেখি আমাদের একজন প্রতিবেশী আমাদের কিছু পেয়ারা দিয়ে গিয়েছে। যেহেতু বাতাবি লেবু মাখা খাওয়া হলো না, তাই পেয়ারা মাখা খাওয়াটা আর মিস করলাম না। পাহাড়ে অনেক বেশি হাঁটাহাঁটি করে ক্লান্ত, তাই রেস্ট নিয়ে শেষ বিকেলে আমরা আমাদের দুপুরের খাবারটা খেলাম। খাবারে ছিল আলু ভর্তা, ডাল, মুরগির মাংস, সবজি, সালাদ। খাওয়া দাওয়া শেষে এরপরে পানের আসর। এই ছিল আমার একটা পাহাড় দিনের গল্প। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।